পাবনার ঈশ্বরদীতে রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রূপা খাতুন নামে এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনার ক্ষোভ প্রকাশ করেন রোগীর ছেলে এবং স্বজনরা। বিস্তারিত থাকছে রাকিব বিশ্বাসের তথ্যচিত্রে। নিহত রূপা খাতুন উপজেলার চররূপপুর গ্রামের রুবেল মালিথার স্ত্রী এবং দাসুরিয়া ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মহর আলীর মেয়ে। নিহত রূপা খাতুনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃতের স্বজনদের দাবি, গতকাল শুক্রবার সন্ধ্যায় রূপা খাতুনের হার্নিয়া অপারেশনের জন্য রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে তাকে ডাক্তার মাজেদুলের নেতৃত্বে হার্নিয়া অপারেশন করা হয়। অপারেশনের পর রূপা খাতুনের জ্ঞান ফিরলেও সে অসুস্থ হয়ে পড়লেও দীর্ঘ সময়ে কোনো চিকিৎসক এবং নার্স তাকে দেখতে আসেননি। রোগীর অবস্থা খারাপ দেখে ডাক্তার আসার জন্য অনুরোধ করলেও কেউ আসেননি। ততক্ষণে মুখ দিয়ে লালা বের হওয়া শুরু হলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। নিহতের স্বামী রুবেল মালিথা অভিযোগ করে বলেন, চিকিৎসার অবহেলায় আমার স্ত্রী রূপা খাতুনের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দুল নূর বলেন, এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সময় লাগিয়েছে, কোনোদিন তো হয়েছে আমরা জানি না এই অপারেশনে এত সময় লাগবে। আমার রুমের থেকে লেগেছিল 5:45। সমস্যা হয়েছে লাভির কাছে করলে যে হার্নিয়া, একদম সুস্থ, সবার সাথে হাইটে আইছে, সবার সাথে কথা কইছে, নার্সের সাথেও কথা কইছে। আমার আম্মু সুস্থ ছিল, অপারেশন করার পর আজকে হঠাৎ মারা গেছে। নিয়ে আসছিলাম এই যে কালকে অপারেশন করার পর আজকে মারা গেছে। এদের আমরা বিচার চাই। মাজেদুল স্যার বলে করছে তো একটা হার্নিয়ার অপারেশন করতে তো 4 ঘন্টার সময় লাগে না, কেন 4 ঘন্টা লাগলো? এর প্রশ্নের প্রতি উত্তরটা আমি নিতে চাইছিলাম যে কেন এই হার্নিয়ার অপারেশন করতে 4 ঘন্টা সময় আমাদের লাগবে, রুগীর লাগবে। রুগী মারা গেছে আধা ঘন্টা হবে। ডাক্তারও অবহেলা অবশ্যই আছে, 15 বার ফোন দেওয়ার পরেও আসে না। কালকে সুস্থ মানুষ নিয়ে আসছি, আগে তাকে আমরা রিপোর্ট দেখাইছি, দেখানোর পরে সে বলছে অপারেশন এখানে করা যাবে। তখন আমরা এখানে নিয়ে আসি, ভর্তি করছি। ভর্তি করার পরে কালকে 5:40 উনি ওখানে ওটিতে নিয়ে গেছে, 7:40 বের করছে। বের করার পরে আমি কিছুক্ষণ ওখানে ছিলাম, থাকার পরে তার একটু সেন্স হয়েছিল, মানে সেন্স দেখলাম। সে কথা আমি জিজ্ঞাসা করলাম, ডাকলাম, সে আমাকে বলল যে আমি কথা শুনতে পাচ্ছি কিন্তু আমার চোখে অনেক ঘুম ঘুম লাগছে, আমি তাহলে তুমি ঘুমাও। তারপরে আমি চলে গেছি, সকালে আসি ঢুকছি, ঢুকার পরে আমি এই অবস্থা দেখছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।